সুন্দর আগে দেহ মসজিদ ঘর খালি ফেলে তারে রেখো না এই দেহ পুরে বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা। কথাটা খারাপ না, এই দেহে পুরে বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা, মানে খোদারে দেহের ভিতর বসাইয়ে কাতরে প্রার্থনা করতে হবে। কথাটা কি খারাপ? খারাপ না। কিন্তু প্রথম অন্তরায় কি বলতেছে দেখেন, চৌদিকে ইমাম দিতাছে আজান একজন আর নাম গায় কপট দিয়া ঘরে দেখো গা ধ্যান করে এই দেহ মিনারায় তোমার দিনের নবী মোস্তফায় তাহারে গারে হীরায় পাইয়াছে মারুফতের নিশানা। কি বুঝছেন? আমাদের এলাকার লোক গান শুনে কয় জ্ঞান হয়েছে, কি বুঝছেন? সৌদিকে ইমাম দিতাছে আজান একজনের নাম গায়, চারিদিকে মোল্লা মুয়াজ্জিনেরা আজান নিয়ে একজনের নাম বলে না দুজনের নাম? ভালো করে বুঝে বলবেন, কয়জনের নাম? দুজনের নামই তো নেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার, দুজনের নামই তো নিল। আর ওরা বলতেছে চৌদিকে ইমাম দিতাছে আজান একজনের নাম গায়, তাহলে ওরা বাদ দিল কারে? হ্যাঁ, কেন বাদ দিল? ওই যে ওদের গুরু আছে, দয়াল মুর্শিদ গুরু গো লোহারে বানাইলা কানসা সোনা, ওদের গুরু আছে, ওদের তো আর কাউরে লাগে না। তো চৌদিকে ইমাম দিতাছে আজান একজনের নাম গায় কপাট দিয়া ঘরে দেখো গা ধ্যান করে। যখন মোল্লা মুয়াজ্জিনেরা চারিদিকে আজান দেবে তখন তুমি কপাট দিয়ে ধ্যান করবা, অথচ আল্লাহর কোরআনের নির্দেশনা হলো আজান যখন হবে ওর কাউ মা'আর রাকিঈন, তুমি রুকুকারীদের সাথে রুকু করবা। তাহলে আজান হলে আমরা মসজিদে যাব না আমরা কপাট দিয়ে ধ্যান করব? একটু জোরে কোন। আর ওরা বলল চৌদিকে ইমাম দিতাছে আজান একজনের নাম গায় কপাট দিয়া ঘরে দেখো গা ধ্যান করি। এই বেটা, ঘরে কপাট দিব? কোন কপাট? সেটা দেহের কপাট বা আমার বাড়ির কপাট? কোন কপাটই দিয়া কোরআনের নির্দেশনা নয়। কোরআনের নির্দেশনা হলো ওর কাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, মানে গোটো মসজিদ, মসজিদে যাও এবং তুমি সালাত আদায় করো। ঠিক কিনা? আপনারা খাচ্ছেন, খাওয়া যাবে না। এখানে একটা ক্লাস হবে, চরম ক্লাস, সেই ক্লাসের এখন আমি টিচার আর আপনারা ছাত্র। পৃথিবীর কোন বিদ্যালয়ে টিচারের সামনে ছাত্ররা গায় না। মিনিটে সেকেন্ডে যেভাবে মারতেছেন গালে, আরে বাবা, হ্যাঁ কতক্ষণ টেকবে আল্লাহ জানে। এমনিতে আমরা খাবার পরে দিব না, সবাই একসাথে খাবো, এখন খাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এটা হলো প্রথম অন্তরা। তাহলে এখানে ভুল কথা আছে, কোরআন বিরোধী কথা আছে। 2 নম্বরে কি বলতেছে দেখেন, হস্ত আর পদ কইরো না ধৌত চক্ষু কর্ণ তোমার নাসিকা। এইগুলো কি চলে? এইগুলো চলতেছে, সাউন্ড বক্স চলতেছে তো বলতেছে হস্ত আর পদ, শোনা যাচ্ছে, হস্ত আর পদ কইরো না ধৌত চক্ষু কর্ণ তোমার নাসিকা, মন পরিষ্কার ভাই হইয়া গেলে তোমার ওযুর দরকার লাগে না। কি বুঝলেন? মন পরিষ্কার ভাই হয়ে গেলে তোমার ওযুর দরকার। আরে কথা কন, ওযুর দরকার? তাহলে যে ওযু গোসল বছরের পর বছর করে না, ঢাকার ধুলাবালি যদি চুলে দাঁড়িতে পড়ে, আর যদি ওযু গোসল বছরের পর বছর না করে, জটলা হবে না? তাহলে ওদের মাথায় যে জটলা, ইতিহাস তো পেয়ে গেছি, এটাই তো ইতিহাস, ওযু গোসল না করার কারণে। কথা কন ঠিক কিনা? ওদের সেই বাতুনি আয়াতগুলোই তো শোনাচ্ছি আপনাদের। তারপর আরো বলতেছে সররিপুদম আগে করো দমন নফস তোমার দেহের রাজা, যদি নফসে করে অত্যাচার করো তার সুবিচার, জ্ঞান অনুসারে তারে দেও সাজা, দেওয়ানে দে বুঝা নফস হলে সোজা, 30 রোজার দরকার লাগে না। অথচ আল্লাহ বলে দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অথচ ওরা বলল যে কি নফস সোজা হলে 30 রোজা লাগে না। এই জন্য দেখবেন আমাদের এলাকায় অনেকে রোজা রাখে না, ইফতারি খায়। তো ওরে বলা হলে কিরে তুই তো রোজা না ইফতারি খাস, খাই আমি রোজা না রেখে এক ভুল করছি, ইফতারি না খেয়ে আর এক ভুল করা যায়, এটা সুন্নাত জানিস না? না, আমাদের এলাকায় আমি এই তখন মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আসতাম এই গ্রাম থেকে।
তো আমি খুব 2 বাস প্রাইভেট পরে আসতাম, আমার আসতে দেরি হয়েছে। তা আমি খুব দ্রুত গতিতে সাইকেল চালাচ্ছি, দেখি আমাদের এলাকাতে একজন কাঁচা দিয়ে মাথায় টুপি। তা আমি দাঁড়াই বললাম, এই এদিকে আসেন, আপনার কাঁচা দিয়া মাথায় টুপি কে? কয় যে টুপি মাথায় দিয়া সুন্নাত, তুমি হুজুর মানুষ জানো না? আমি কই যে কাঁচা দিয়া কে? কয় যে কাদার ভিতর লুঙ্গি ছেড়ে দিয়া যায়। তা আমাদের সমাজে এরকম লোক আছে, রোজা রাখে না, ইফতারি খায়, আছে না? ইফতারির দাম কি আর এমনি বাড়তেছে? ওদের আমি বলে গেলাম, আসন্ন রমজান তুমি রোজা না রেখে ইফতারি খাইলে তোমার সব হবে না, তো হবেই না, বরঞ্চ তুমি আরো রোজাদারদের উপর জুলুম করতেছো। তার থেকে তুমি কিছু ইফতারি কিনে রোজাদারদের খাওয়াইও। আরো জোরে কোন ঠিক? এই সুন্নাতের কোনো দরকার নাই এই সমস্ত ভণ্ডামির। ইফতারি কিনে রোজাদারদেরকে খাওয়াইও, সেইটা বেশি কাজে লাগবে, ঠিক না? কয় যে আমি সুন্নাত পালন করতেছি। কষ্ট হচ্ছে? আর একটু ওয়াজ করবো? কোন যে শুরুই হলো না, তার করবেন কি? তাহলে অসংখ্য সূরার প্রথমে রব্বুল আলামিন মুতাশাবিহাত ব্যবহার করেছেন, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, তহা, ইয়াসিন, তাসিম, মিম, সবগুলো হরফুল মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে। এরপরে আল্লাহ বলতেছেন কিতাব, কেমন কিতাব, এটি কেমন কিতাব। কিতাবের বর্ণনা যদি আমি মানুষের কাছ থেকে নেই এক এক রকম হবে, কারণ আমরা এমন বজ্জাত মানুষ যে আমরা ভাই হয়ে ভাইয়ের প্রশংসা করতেই পারি না। কথা কোন ঠিক কিনা? হুজুর হয়ে হুজুরের প্রশংসা করতে পারিনি। যদি বলা যায় হুজুরটা কেমন, কয় ভালোই ছিল, পাঞ্জাবি একটু খাটো। হুজুরটা কেমন, কয় সব ঠিক ছিল, দাড়ি খাটো। আর তারা কি কোরআনের বর্ণনা দিতে পারবে? পারবে না। তাহলে কোরআনের বর্ণনা আল্লাহ দিলে কেমন হবে? একটু জোরে কন, আল্লাহ দিলে ভালো হবে না? শোনেন, আমাদের চরিত্রের কথা বলি। আল্লাহ রসুল রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখলেন দাহিয়াতুল কালবির মাধ্যমে, হুদাইবিয়ার সন্ধির পরে। এই চিঠি পাওয়ার পরে রোম সম্রাট হিরাক্লিয়াস আল্লাহ নবী সম্পর্কে ক্লিয়ার হওয়ার জন্য ঘোষণা করলেন, আমার এলাকাতে অ্যারাবিয়ান কোনো লোক পাইলে তারা আমার কাছে ধরে নিয়ে আসো। খুঁজতে খুঁজতে একটা বাণিজ্য কাফেলা পাওয়া গেল, তাদেরকে ধরে এনে দোভাষীর মাধ্যমে জিজ্ঞানো হলো যে বলো তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম কেউ আছো, আত্মীয় স্বজন? আবু সুফিয়ান হাত তুলে বলল, আমি তার স্বগোত্রীয় লোক। আবু সুফিয়ানকে কাছে ডাকা হলো, শুনতেছেন? ডেকে দোভাষীকে বলা হলো, তুমি তাকে বলে দাও আমি তারে কিছু প্রশ্ন জিজ্ঞাবো, সে জানি ঠিকঠাক জবাব দেয়। তো আচ্ছা, শুধুমাত্র যদি সাউন্ড বক্স চলে হবে? তো রোম সম্রাট, এখন কি শোনা যাচ্ছে? রোম সম্রাট হিরাক্লিয়াস তাকে যে প্রশ্নগুলি করলেন, ভালো করে শুনবেন, তিনি একটা মিথ্যা কথাও বলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন, তো ভালো মানুষ, তার বংশ কেমন, সব ঠিকঠাক জবাব দিছে। তো সাথীরা প্রশ্ন করলো যে এই লোকটা তোমার যত প্রশ্ন করেছে, তুমি ইচ্ছা করলে দুই একটা ভুলভাল কথা মিথ্যা বলে দিতে পারতে, তুমি সব সত্য কথা বললে কেন? কয় যে আমি যদি মিথ্যা বলতাম, কেউ না জানুক, তোমরা আমার সাথে ব্যবসা করো, তোমরা জানতে আবু সুফিয়ান মিথ্যাবাদী, তোমরা আমার সাথে আর পরে ব্যবসা করতে না, আমারে আর বিশ্বাস করতে না, এই জন্যই তো আমি মিথ্যা বলতে পারলাম না। তাহলে চিন্তা করেন, একজন মুশরিক, একজন কাফির, তারে মানুষ অস্বীকার করবে বলে সে একটা মিথ্যা কথা বলতে পারতেছে না। আর আমরা আমাদের দেশের মানুষদের এত মিথ্যা কথা বলতে দেখি যে শয়তানও পর্যন্ত চিন্তা করে এরা এত মিথ্যা কথা কেমনে কয়, ঠিক না? তাহলে এদের কাছ থেকে কোরআনের বর্ণনা কি নেওয়া যাবে? কোরআনের বর্ণনা আল্লাহ দিতেছেন কেমন কিতাব। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন,
আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, রাআইতাহু, তুমি দেখতে পারতে ওই পাহাড়কে বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। তার মানে পাহাড় মাটির তলে চলে গেছে, পাহাড় মাটির তলে দেবে গেছে কোরআনের ভরে, কোরআনের ওজনে। আল্লাহু আকবার কোন। তাহলে কোরআনের ওয়েট কত, কোরআনের মর্যাদা কত। কোরআন পাহাড়ের উপর নাজিল হলে পাহাড় মাটির তলে চলে যাইত, অথচ সেই কোরআন আমাদের সামনে আছে, আমাদের ঘরে আছে। আমরা কোরআনের ওজন বুঝি না। কি করে ওজন বুঝবো? একজন 3.5 হাত পুকুরের পানি মাপতে পারে না, এই বেটা বাঁশ ঘাড়ে করে চলে গেছে বঙ্গোপসাগরে, ও বঙ্গোপসাগরের পানি মাপবে। এ মেন্টাল না? আস্তে কোন খা, এ মেন্টাল না? ও 3.5 হাত পুকুরের পানি মাপতে পারে না, ও চলে যায় বঙ্গোপসাগরের পানি মাপতে। তা আমাদের অবস্থা হয়েছে এই, আমরা কোরআনের ওজন কেমনে বুঝবো? আমাদের নিজেদেরই তো ওজন নাই, ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন, আমি আমার এই আমানতকে সর্বপ্রথম আকাশের কাছে দিতে চাইলাম, আকাশ নিল না। এরপরে জমিনের কাছে দিতে চাইলাম, জমিন নিল না। এরপরে পাহাড়ের কাছে দিতে চাইলাম, পাহাড় নিল না। তারা বলল, আল্লাহ ফা আবাইনা আইয়াহমিলনাহা ওয়া আসফাকনা আলাইহা। তারা বলল, আল্লাহ আমরা তোমার কোরআনের ওজন বহন করতে পারবো। এখন কি আওয়াজ ঠিক আছে? তাহলে এই জায়গা একটু কমে গেছে এখানে, হ্যাঁ তাহলে সব ঠিক আছে। বলল যে আল্লাহ আমরা তোমার কোরআনের ওজন বহন করতে পারবো না। এবার আমারটা ঠিক আছে, সব ঠিক আছে এবার। তো এখন আকাশ নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, কেন? তারা কোরআনের ওজন বহন করতে পারবে। একটু জোরে কন, পারবে। তাফসীর মাহফিলে কথা বলবেন, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। তারা কোরআনের ওজন বহন করতে পারবে না, এজন্য আকাশ কোরআন নিল না, জমিন নিল না, পাহাড় নিল না। নিল কারা? ও হামালাহাল ইনসান, তা নিল মানুষেরা। কেন? ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ জালেম এবং মূর্খ। জালেম এবং, আকাশ নিল না, জমিন নিল না, পাহাড় নিল না। নিল কারা? মানুষ। কেন নিল? আল্লাহ কয় ওরা জালেম এবং মূর্খ। শোনেন, এর একটা উদাহরণ দেই আমি আপনাদেরকে। আমাদের মাগুরাতে ছোট ছোট আটি বাঁধে, ধান কেটে বাঁধে না, 10 আটিতে একটা বোঝা হয়। তো একটা লোক 1 বোঝা ধান নিয়ে, মানে 10 আটি ধানের 1 বোঝা ধান নিয়ে যখন বাড়ির দিকে যাবে, ঠিক সেই সময় তার 10 বছরের ছেলে গিয়ে বলতেছে, বাবা এই বোঝাটা আমার মাথায় দাও। এখন 10 বছরের ছেলের মাথায় যদি এত বড় ধানের বোঝা দেওয়া যায়, ও মাটির ভিতরে যাবে না উপরে থাকবে? তাহলে পৃথিবীর কোন নিষ্ঠুর বাবাও 10 বছরের ছেলের মাথায় এত বড় ধানের বোঝা দেবে? ছেলে বলল, বাবা ধান না নিয়ে যাওয়া যাবে না। বাবা বলল, দেওয়া যাবে না। বড় ঝামেলার মধ্যে পড়ে গেল। বাবা 1 আটি ধান ছেলের মাথায় দিয়েছে, 1 আটি ধান নিয়ে ছেলে টানতে পারতেছে না, উষ্টা খাচ্ছে, মানে শীত হয়ে পড়ে যাচ্ছে। বাবা ধরতে গেছে, ছেলে বলে ডোন্ট টাচ, ধরা যাবে না। কোনোভাবেই ছেলের মাথার আটিটা বাম হাত দিয়া একটু উঁচু করে ছেলের মাথার সাথে লাগা লাগা করে বাবা হাঁটে, ছেলে হাঁটে। ছেলে বলতেছে, বাবা আমি কত বড় হয়ে গেছি, ধান নিয়ে শিখে গেছি, কিন্তু ছেলে জানে না ধানের ওজন ছেলের মাথায় নয়, ধানের ওজন বাবার বাম হাতের মধ্যে। ওরকম বান্দা জানে না কোরআনের ওজন বান্দার মাথায় নয়, কোরআনের ওজন আমার আল্লাহর কুদরতি হাতে। কারণ নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছে কে? আরেকটু জোরে, সংরক্ষণ করবে কে? বান্দার কোনো দায়িত্ব আছে? তাহলে আল্লাহ কোরআন সংরক্ষণ করলেন কোথায়? যেখানে উই পোকা, তেলা পোকা, সার পোকা, পানি, বাতাস কিচ্ছু প্রবেশ করতে পারবে না। আল্লাহ কোরআন সংরক্ষণ করলেন লৌহে মাহফুজে। আমার ওয়াজ কি শোনা যাচ্ছে? লৌহে মাহফুজ থেকে জিবরাইল কোরআন এনে রসুলকে বললেন, ইকরা, পড়ো। রসুল বললেন, আমি পড়তে পারি না। জিবরাইল নবীকে জড়িয়ে ধরে চাপ দিয়ে ছেড়ে দিলেন, আর সাথে সাথে
নবী কোরআন পড়া শুরু করলেন। তার মানে দাঁড়ালো জিবরাইলের বডি থেকে রসুলের বডিতে কোরআন ট্রান্সফার হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন বডি টু বডি ট্রান্সফার হয়, নট পেপারস, কাগজে কোরআন ট্রান্সফার হয় না। যেমন এখানে অনেকগুলো বাল্ব জ্বলতেছে, আমি যদি ওই অপারেটরকে বলি যে ভাই এখানে আর একটা বাল্ব তুমি জ্বালায় দাও, তবে আমি তোমাকে রশি দেব, তার দিব না। ও কিয়ামত পর্যন্ত রশি দিয়ে একটা বাল্ব জ্বালায় দিতে পারবে না, পারবে? কারণ বিদ্যুৎ রশিতে ট্রান্সফার হয় না, বিদ্যুৎ ট্রান্সফার হয় তার টু তারের মাধ্যমে। এখানে বিদ্যুতের অনেক লোক আছে, তারা জানে। সুতরাং কোরআন কাগজের মধ্যে ট্রান্সফার হয় না, কোরআন ট্রান্সফার হয় বডি টু বডির মধ্যে। যেমন জিবরাইলের বডি থেকে রসুলের বডিতে, রসুলের বডি থেকে সাহাবীদের বডিতে, সাহাবীদের বডি থেকে তাবিঈদের বডিতে, তাবিঈদের বডি থেকে তাবিঈদের বডিতে। এইভাবে ট্রান্সফার হতে 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 কোরআন ট্রান্সফার হয়েছে আমার ছোট ভাই সেলিমের মধ্যে, সেলিমের থেকে ট্রান্সফার হয়েছে আজকে যারা পাগড়ি পলো তাদের মধ্যে। কোরআন মুখস্থ করার জন্য যদি কাগজের কোরআনের কোনো দরকার হতো, একটা অন্ধ মানুষ কখনো হাফেজ হতে পারতো না। তাহলে কোরআন বডি টু বডি ট্রান্সফার হয়। হযরত আয়েশার কাছে প্রশ্ন করা হচ্ছে, উম্মুল মুমিনিন আপনি বলেন রসুলের চরিত্র কেমন? হযরত আয়েশা বলেন তোমার ঘরে কোরআন নাই? বলে অবশ্যই আমার ঘরে কোরআন আছে। হযরত আয়েশা বলেন ও রসুলের সাহাবী, তোমার ঘরে যেইটা সেইটা হলো কাগজের কোরআন, আমার বিশ্বনবী জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী জীবন্ত কোরআন। আজকে যেই তিনটা ছাত্ররে আমরা দুইটারে পাগড়ি দিলাম, আর একটারে আমরা সনদ দিলাম, এই তিনটা হলো জীবন্ত কোরআন। গোটা পৃথিবীর সমস্ত লাইব্রেরিগুলোতে যদি আপনি আগুন ধরায় দেন, সমস্ত লাইব্রেরিগুলো যদি আপনি পুড়িয়ে দেন, এই তিনটা হাফেজের একটা যদি পৃথিবীতে বেঁচে থাকে, আমরা নতুন করে আবার কোরআন ছাপায় নিতে পারবো, আমাদের কোরআনের অভাব হবে না, ঠিক কিনা? এরা হচ্ছে জীবন্ত কোরআন। আল্লাহ কোরআন তাদের মাঝে সংরক্ষণ করেছে। তাহলে এই ছাত্রদেরকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আর যেই তিনটা দরজায় দূর দূর করে তারা সে, ওই তিনটা হলো জীবন্ত কোরআন, ঠিক কিনা? আজকে আমরা কোরআন বুঝি নাই, না বুঝার কারণে আমাদের যত দুর্ভোগ। এজন্য আমি বলি কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোরে দেখা। বলেন কেউ না দিবে তোরে। ওরে আল্লাহ, দেখ কোন জায়গা আসলাম রে। শোনাবো না বাদ দেব? আশরাফ, শোনাবো? কেউ না দিবে তোরে, একটু মুখ খোলেন। কেউ না দিবে তোরে, এই পাশটা আওয়াজ কম আছে। কেউ না দিবে তোরে, শোনো ভাই মুআল্লিম কোরআনের দাও তালিম, কোরআনের ছোঁয়া লাগিলে পালাইয়া যাইবে জালিম রে, পালাইয়া যাইবে জালিম। ঠিক না বেঠে? শোনো ভাই মুআল্লিম কোরআনের দাও তালিম, কোরআনের ছোঁয়া লাগিলে পালাইয়া যাইবে জালিম রে, পালাইয়া যাইবে জালিম। এই কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন দিয়ে জীবন গড়ো। বলেন এই কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআনের সাথে করো সখা, কেউ না দিবে তোরে দেখা। কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোরে দেখা। মারহাবা, আসতে না জোরে। আমি যদি মাঝে মাঝে এরকম তুই একটা বলি, কারা কারা বেজার হবেন হাত দেখান। না, যারা বেজার হবে আমি এখনই তাদের বের করে দিব। আমি এইভাবে গাইতেই থাকবো আমার শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। কন এই গেটে যেই কয়টা দাঁড়ায় আসিস, তোরা ওখানে দাঁড়ায় আসিস কেন? গেটে থাকা যাবে না, আমাদের কোনো গেটম্যান আজকে লাগবে না। ভিতরে ঢুকে বড় একটু জিকির করিলা ইলাহা।
ও লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু জোরে পড়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। আমি কি আর একটু ওয়াজ করব? শোনেন, অনেক রাত আমি আপনারা আমরা একই জায়গার মানুষ, মাগুরার মানুষ, কষ্ট নিয়ে আমারে বলেন না। আমি এই একদিন ওয়াজ না করলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা একদিন শুনতে গিয়ে অসুস্থ হয়ে যাবেন না। আর একটু ওয়াজ করব না, আমার সমস্যা নাই, আমি সারা রাতি বসে থাকতে পারতেছি, কিন্তু আপনারা পারবেন কিনা এইটা কোন? এই তো মনের জোর আছে আলহামদুলিল্লাহ। তো যেটা আমি বলতেছিলাম আপনাদেরকে, যে জীবন্ত কোরআন বুঝাচ্ছিলাম, শিল্পী নকুল বিশ্বাস হিন্দু মানুষ, উনি বলেছেন কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, তুমি প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত। তার মানে উনার হিন্দু মানুষ, ওনার বক্তব্য হলো কোরআন জীবন্ত, তারে প্রশ্ন করলে আপনি উত্তর পাবেন। কথাটা ঠিক না বেঠিক? আরও জোরে কন। তা আমি যদি এই কোরআনকে প্রশ্ন করি, জবাব দিতে পারবে? পারবে না, কারণ এই কোরআনের মুখ নাই। এই কোরআনের মুখ আমার পাশে বসে আছে, এই কোরআনের মুখ আমার পাশে বসে আছে। এই কোরআনের মুখ একজন হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস, ঠিক কিনা? এই হাফেজ কারি মাওলানা মুফতিদের কণ্ঠ চেপে ধরা মানেই আল্লাহর কোরআনের কণ্ঠ চেপে ধরা, ঠিক কিনা? আমরা কি করি? আমরা কাগজের কোরআনকে সোমা খাই আর হুজুর পিটায় শুয়ায় ফেলে দিই। আস্তে কন কে, হ্যাঁ একটু ঠিকটারে ঠিকের মতো কন, হ্যাঁ ঠিক না? আমরা কাগজের কোরআন সোমা খাই আর হাফেজ পিটায় শুয়াই ফেলে দেই। আর কই যে আমরা কোরআনকে ভালোবাসি, কিছুই বাসো না। হ্যাঁ, আমরা যদি কই কোরআনের মূল্য কত, কয় হুজুর এত মূল্য, পৃথিবীর কোনো টাকা দিয়ে মূল্য পরিশোধ করা যাবে না। তো কি করো? এই ইংরেজি পড়ায় ছেলেরে 2000 টাকা, অঙ্ক করায় ছেলেরে 2000 টাকা, ফিজিক্স কেমিস্ট্রি পড়ায় 5000 টাকা, হারমোনিয়াম শিখায় 5000 টাকা, কোরআন পড়ায় 100 টাকা। 8 মাস বাকি। কয় মাস বাকি? এই জন্য এই জাতি যখন নামাজ পড়ে, অধিকাংশ মুসল্লি ইউয়াস কোসুফি সুদুরি নাস আলাম তারা কাঁপিয়ে ফেলা রব্বুকা বিয়াস আবিল ফিল। কেন? এই 100 টাকা 8 মাস বাকি। কয় মাস? 8 মাস বাকি। এদের কাছে কোরআনের মূল্য আছে, মর্যাদা আছে। কথাগুলো কি অন্তরে ধরে? তাহলে জীবন্ত কোরআন বুঝাচ্ছি আমি। জীবন্ত কোরআন কারা? কাদেরকে আপনি মূল্যায়ন করবেন, কাদেরকে আপনি মূল্য দিবেন? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝে নিয়েছেন, আজকে যাদেরকে পাগড়ি দিয়েছি তারা জীবন্ত কোরআন। তাদেরই চাহিদা আছে খাওয়ার, তাদেরই চাহিদা আছে পড়ার। সুতরাং এই কোরআনকে যদি আপনি একটা কাপড় কিনে দেন, এই কোরআন কাপড় পরবে না, কাপড় পরবে এই মাদ্রাসার ছাত্ররা, ঠিক কিনা? তাহলে ওদের একটা কাপড় কিনে দেওয়া মানে এই কোরআনকে কাপড় কিনে দেয়া, ঠিক না বেঠিক? ওদেরকে এক মুঠ খেতে দেওয়া মানে এই কোরআনকে খেতে দেয়া, ঠিক কিনা? ওদেরকে সম্মান করা মানে এই কোরআনকে সম্মান করা, ঠিক কিনা? কারণ একটা হাফেজ যদি পৃথিবীতে বেঁচে না থাকে, তাহলে কোরআন আবার ভুল করে ছাপানো হবে, তখন আর সঠিক কোরআন পাওয়া যাবে না। তখন আপনি কোরআন পাবেন তখন ভুল ধরার কেউ তো থাকবে না, কারণ তখন সেলিম বেঁচে নাই, ওর ছাত্ররাও বেঁচে নাই, সব মরে গেছে। কেন মরে গেছে? না খাইতে খাইতে মরে গেছে। কথা কন। এটা প্রাইমারিতে আমরা বেতন দেই, প্রাইমারিতে আমরা বেতন দেই, ছাত্রদেরকে আমরা কি দেই? উপবৃত্তি দেই। আর মাদ্রাসার ছাত্রদের কি দেই? কাঁচকলা। কি দেই? কিছুই দেই না। আবার আমরা কোরআন বুকের ভিতর জড়াই ধরে বলি কোরআন ভালোবাসি। এগুলো তামাশা ছাড়া আর কিছুই না। সুতরাং আমাদের কাছে কোরআনের মর্যাদা কেমন, আমি সেইটা বোঝাতে চাচ্ছি। যদি কোরআনকে মর্যাদা দিতেই হয়, তাহলে হাফেজ ছাত্রদের মর্যাদা দিতে হবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। ভালো করে তাকায় থাকবেন আমার দিক, বেশিক্ষণ ওয়াজ আমি করব না, দ্রুতই আপনাদের ছেড়ে দিব ইনশাল্লাহ। খুব ভালো লাগতেছে যে জায়গাটা অন্ততপক্ষে ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ বলতেছেন কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি এ সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন নাজিল করেছেন, যাতে করে সে বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। সুবহানাল্লাহ। কোন আমার ওয়াজগুলো কি বোঝা যাচ্ছে? এখন সাউন্ড ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি এ সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনকে নাজিল করেছেন, যাতে করে সে বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। তাহলে এখানে আল্লাহর নবী হচ্ছেন সতর্ককারী, ঠিক কিনা? এখন সতর্ককারী কারে বলে? সতর্ককারীর কাম কি আমি কি আপনাদের বোঝাবো? শোনেন, 100টা লোকের 200টা ছাগল ছিল। উদাহরণ দিবেন, উদাহরণ দিয়ে কোরআন বোঝাবেন। আল্লাহ উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। আল্লাহ কোরআনে মশামাছির উদাহরণ দিয়েছেন, ঠিক না? একটা লোকের 200টা ছাগল ছিল। এই ছাগলকে মাঠে নিয়ে খাওয়ানোর জন্য একটা লোক নিয়োগ দিল। সেই লোককে আমরা মাগুরা রাখাল বলি। কি বলি? রাখালের বেতন 10,000 টাকা। সকালবেলা রাখাল ছাগলগুলো নিয়ে মাঠে যাবে, সারাদিন ছাগলগুলো খাওয়াবে, সন্ধ্যাকালে ছাগলগুলো গোয়ালে ঢোকাবে। বেতন হলো 10,000 টাকা। শিয়ালে নেবে না, চোরে নেবে না, ছাগল হারাবে না। তার সাথে একটা কন্টাক্ট হলো। বেচারি পরের দিন সকালবেলা লাঠি একটা হাতে করে ছাগলগুলো তাড়াইয়া তাড়াইয়া মাঠের মধ্যে নিয়ে গেল। ছাগলগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়া লাঠি হাতে করে দাঁড়ায় আছে। মাঠের মধ্যে শুকনা ঘাস, ছাগলের খাইতে ভালো লাগে না। পাশে ধানের ক্ষেত, ছাগলের মনে হলো একটু ধান খেয়ে আসি, কিন্তু যেতে পারে না। রাখালের হাতে লাঠি আছে, লাঠির ভয়ে, ঠিক কিনা? চোরে মনে করলো 2টা ছাগল চুরি করা দরকার, কিন্তু চুরি করতে পারতেছে না। রাখালের হাতে কি আছে? শিয়াল মনে করলো ছাগল খাওয়া দরকার, কিন্তু খাইতে পারতেছে না। রাখালের হাতে কি? তাহলে লাঠির গুরুত্ব আছে কি নাই? লাঠির গুরুত্ব আছে, কিন্তু রাখাল মনে করলে এটা তো দারুণ চাকরি রে, হেভি গুড জব। আমি লাঠি হাতে ঘুরে দাঁড়াই থাকলাম আর ছাগলে খাইলো, একটু একটু মানে ভদ্র ছাগল। আর শিয়ালও নাই, চোরও নাই। আমি আগামীকাল ঘুমাবো, প্রয়োজনে তিনটা চাকরি করবো এরকম, কেন এর আরামের চাকরি আমার দরকার। উনি পরের দিনে সে লাঠিটারে মাথার কাছে রেখে উনি ঘুমায় পড়লেন। ছাগল চিন্তা করলো গতকাল রাখালের হাতে লাঠি ছিল, তাই আমি আমার জন্য যেটা খাওয়া হারাম, এই পাশে ধানের ক্ষেত, এটা আমি খাবো, এটা আমার জন্য নিষিদ্ধ। এখন তো রাখালের হাতে আর লাঠি নাই, এটা আমি খাইতে পারি। তো সে গেল এবং খাওয়া শুরু করে দিল। ধানের মালিক মানে জমির মালিক সর্বনাশ হয়ে গেছে বলে চিৎকার দিয়ে লাঠি একটা নিয়ে ছাগলগুলোরে তাড়াইয়ে 10-20টে ধরিয়ে গাছের সাথে ঝোলায় রাখলো। এটা হচ্ছে ছাগলের জন্য জেলখানা, ঠিক কিনা? ছাগলের জন্য কি খবর কি? আর একটু জোরে গান। ছাগলের জন্য জেলখানা না? সবগুলোরে ধরে ছাগলের এই জেলখানা মানে খবরে ঢুকাইল। ছাগলগুলো দৌড়াইতে দৌড়াইতে চলে গেল আপনার জঙ্গলে। জঙ্গলে হারাই গেল 10টা, শিয়ালে খাইলো আরো 20টা। মোট কয়টা গেল? বুঝে শুনে জবাব দেবেন। অঙ্কে দেখি ভালো ছাত্র কারা বলেন? হ্যাঁ, 50টে না 50টা? ঠিকই আছে, 50টাই বলি। তো 50টা ছাগল হারাই গেল। এখন থাকলো কয়টা? 150 ছাগল নিয়া ছাগলের রাখাল নাচিতে নাচিতে, গান গাহিতে গাহিতে, মনের আনন্দে যখন গোয়ালে ঢোকাবে, মালিক বলল, বেটা আগের দিন গুনি নাই, আজকে না গুনে ঢোকাইতে দেব না। গুনে দেখলো 50টা ছাগল নাই। এবার আপনাদের উপর বিচার ছেড়ে দিলাম, ছাগলের রাখালের গলায় ফুলের মালা যাবে না জুতার মালা যাবে? আর একটু জোরে, আপনিও একটু জোরে, এইটারে একটু আর একটু বাড়া দেন। কিসের মালা? অপরাধ কি? ঘুমাইছে। অপরাধ কি? তাহলে 200টা ছাগলের রাখাল ঘুমাইলে যদি 50টা হারায়া যায়, 200টা ছাগলের রাখাল যেমন ঘুমাইতে পারে না, এই কারণে উম্মতের রাখাল বিশ্ব নবী ঘুমান নাই, ঠিক কিনা? তিনি যদি শুধু ঘুমায় থাকতেন
তাহলে আমরা একটা উম্মত আজকে আল্লাহর জান্নাতে যাইতে পারতাম, ওই শিয়াল নামক সুদ আমাদের ধরে নিয়ে যাইতো। ওই জমির মালিক যেমন ছাগলগুলোকে খড়ে আটকাইছে, ওরকমের আমাদেরকে বেদিন মুশরিকেরা জেলখানায় আটকাতো, ঠিক কিনা? আমাদের কোনো অধিকার থাকতো না, নৈতিক অধিকার। তিনি কি করেছেন? রসুলের হাতে কি লাঠি ছিল? লাঠি ছিল। তরবারি ছিল? আমার কথা কি বোঝেন? তরবারি ছিল, কখনো তরবারি কখনো লাঠি। 27টা মতান্তরে 28টা মতান্তরে 29টা জিহাদের ময়দানের চিফ কমান্ডার ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাতে ছিল তরবারি। দেখবেন এখন ইমামেরা যদি খুতবা দেন, খতিব সাহেবেরা লাঠি একটা নিয়ে খুতবা দেয়। কেন? কারণ এটা দিয়া সুন্নাত। লাঠি হাতে করে আপনি খুতবা দিচ্ছেন। বিশ্বনবী লাঠি হাতে করে শুধু খুতবা দেন নাই, তিনি কোষবদ্ধ তরবারি হাতে করে খুতবা দিয়েছেন, ঠিক কিনা? কোষবদ্ধ তরবারি হাতে করে কেন খুতবা দিয়েছেন? তিনি ছিলেন লিডার, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, তার হাতে একটা কোষবদ্ধ তরবারি ছিল। কেউ যদি কে বলতো, হে রাসূল আমরা এই কথাগুলি শুনবো না, একটু বুঝে শুনে কথা বলবেন, তাহলে রসুলের তরবারি দিয়ে ওর ঘাড় কেটে ফেলে দিত, ঠিক কিনা? অথচ আজকে ইমামদের হাতে লাঠি আছে ঠিক, তবে মসজিদের সভাপতি সেক্রেটারি, সব মসজিদের সভাপতি সেক্রেটারির কথা বলি না, অনেক মসজিদের সভাপতি আছে অবসরপ্রাপ্ত সুদখোর, অনেক মসজিদের সেক্রেটারি আছে অবসরপ্রাপ্ত ঘুষখোর। কথা কর না কে? হ্যাঁ, এই বুড়োকালে মক্কায় গিয়ে একটু এই পিকনিক করে আইছে, এটার আমি পিকনিকই বলবো, কারণ সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কেউ হজ করলে ওইটা হজ হয় না, পিকনিক হয়। হ্যাঁ, যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, বলবো। এখন আমার কিছু করার নাই, এভাবেই শুনতে হবে। যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিল মানে বাইরে বাড়লে এখানে কমতেছে, এখানে বাড়লে বাইরে কমতেছে, এটা একটা মিসিং আছে, একটু সমস্যা আছে। যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, বলবো, নবী মিলতো মদিনায়, দেশে আইসা পাপ করতো না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, ঠিক কিনা? নামের আগে আলহাজ, অনেকের মদ খাইতেও দেখি, নারীবাজি করতেও দেখি। কথা কর না কে? এই আলহাজ ও হলো ডিগ্রি কিনে নিয়ে আইছে টাকার বিনিময়, ওর টাকা আছে তাই। হ্যাঁ, যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে আইসা পাপ করতো না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানা। মক্কায় গেলেই আল্লাহ মেলে না, ও ভাই শোনো না, মক্কায় গেলেই আল্লাহ মেলে না, ঠিক কিনা? কেউ যদি মক্কায় গেলেই আল্লাহরে পাইতো, তাহলে তো আবু জেহেলের পাওয়ার কথা। কথা কর না কে? কার পাওয়ার কথা? আবু জাহেলের বাড়ি কোথায়? একদম খানায় কাবার পাশে। ওই বেটা আল্লাহরে পাইল না, অপরাধ কি? ওর অপরাধ হলো যেখানেই কোরআনের কথা বলতেন আল্লাহ রসুল, ও বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনতে যাবা না, যদি যাও ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে হট্টগোল করবা, মারামারি করবা, চিল্লাচিল্লি করবা, মানুষ যাতে কোরআন বুঝতে না পারে। কেন? মানুষ যদি কোরআন বোঝে মুহাম্মাদের দল ভারী হবে, আর না বুঝলে আবু জাহেলের দল ভারী হবে। আজকে যারা কোরআনের মাহফিলে 144 জারি করে, এরা সবগুলো আবু জাহেলের সন্তান, ঠিক কিনা? এরা মক্কায় গেলে হজ হবে? হবে না। শোনেন, জীবনে আপনাদের সাথে দেখা হইতেও পারে, নাও পারে। একটা গল্প শোনাই যায়। কিরে হাসান, শোনাবো? ওই একজন মক্কায় গিয়ে শয়তানের পাথর মারতেছে। কয়টা মারতে হয়? 7টা। তো 4টে মারা হয়ে গেছে, 3টে হাতে আছে। দেখে যে একটু পাশে একটা বৃদ্ধ লোক দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তো লোকটা দয়া হয়েছে, কাছে গিয়া চিন্তা করলো, বাংলায় বললে হয়তো বুঝবে না, কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক আইছে, তা ইংরেজিতে বলতেছে হোয়াই আর ও ক্রাইং, তুমি কাঁদো কে? তো ও বলতেছে আমি বাংলা বুঝি, আমি কাঁদতেছি আমার মনের দুঃখে, কষ্টে, জ্বালায়। কিসের জ্বালা? কয় যে আমার জাত ভাই আমারে পাথর মারছে। এত বলে না। এখন রাত 1টার কাছাকাছি, আমি হয়তো আর 20 মিনিটের বেশি ওয়াজ করব না। তো এই জন্য ওরে আপনি যত মেন্টাল প্রেশার দিবেন, ওর সমস্যা ঘটাবে।
তো এই জন্য আমরা এভাবেই করি, আল্লাহ বাসাইলে আগামীতে দেখা যাবে। ভালো লাগতেছে কিনা বলেন? তো ভালো লাগলে তাইলে তো দাওয়াত আমি আরেকবার পাবো ইনশাআল্লাহ, নাকি? হুজুর কি করেন আপনি? সেলিম ও আমার খুবই কলিজার টুকরা। ওর একটা কথা আমার খুব মানে আমি খুব মনে করি। সেই কথাটা হলো, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, কত বছর হবে, 14তে, 2014তে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম ওই ফাতিমা ফিলিং পাম্পের পাশে, ইকোবন্ধ। তো আমার গাড়িটা ওই পাশ থেকে মেরে রাস্তার এই পাশে ট্রাকে ফেলে দিয়েছিল। তো আমি সেই গাড়িটা 50,000 টাকা বেচছিলাম ওই কাটাইতি, তাহলে কি অবস্থা গাড়ির ছিল। তো অ্যাক্সিডেন্টের পরে আমি যখন গাড়ি হারালাম, আমার ওয়াজ চলতেছিল, তো ওরে আমি বললাম যে আমি কি দিয়ে ওয়াজ করব, মানে আমার মাথায় তখন টেনশন, ওয়াজ হবে কি দিয়ে। তো ও আমারে বলল যে কিচ্ছু না থাক, আমার একটা হুন্ডা তো আছে। কথার লোট কত বুঝেছেন? কিচ্ছু না থাক, আমার একটা হুন্ডা তো আছে। তো এই যে তার মনের জোর, তার একটা হুন্ডা আছে, আলহামদুলিল্লাহ। তারপরে আমি আবার গাড়ি আরও 2-3টা চেঞ্জ করছি। তো এই যে সে আমার সাথে সব সময় থাকে, সে আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা, তার এই জায়গায় এসে আমার অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। তো কয় যে আমার জাত ভাই আমারে পাথর মারছে। কয় এখানে তো মানুষ শয়তানের পাথর মারে। কয় তুমি জীবনে শয়তান দেখছো? কয় না, তা তো দেখি নাই। কয় আমি শয়তান। তো তুমি এতদিন ছিলে কোথায়? আমি বাংলাদেশে ছিলাম। কি করতেছিলে? কয় বাংলাদেশ দিয়ে আজ কয়েক মাস ঘোরাফেরা করতেছিলাম। এরা যে শয়তানের শয়তান, এদের কাছে প্রাইভেট পড়া ছাড়া আমার উপায় নাই। কারণ এরা এমন শয়তান যে নিজেদের খাদ্যের মধ্যে নিজেরা বিষ মিশায়, ঠিক কিনা? এই যে রমজান আসতেছে, পৃথিবীর অন্যান্য দেশগুলোতে দ্রব্যমূল্যর দাম কমাবে, আর আমরা এমন শয়তান যে আমরা দ্রব্যমূল্যর দাম বাড়াবো। কথা কর না কে? হ্যাঁ, রোজাদারদের আমরা কষ্ট দিব, 3 টাকার জিনিস আমরা 9 টাকায় বেচবো। এই যে মজুদদার এই শয়তানগুলো যদি মক্কায় হজ করতে যায় আর শয়তানের যদি পাথর মারে, এরা নিজেরাই তো একটা শয়তান। কথা কর না কে? তা কয় যে আমার জাত ভাই আমারে পাথর মারছে। কয় যে তোমার জাত ভাই কিটা? কয় তুমি। আমি কি করে তোমার জাত ভাই হলাম? কয় যে তুমি দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি করছো না? কয় করছি। কই যে ওরে শয়তান, বাংলাদেশের মানুষ যেদিন বসবে তুই দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাইছিস, তুই তো আমার পাথর মারলি, আর বাংলার জনগণ তোর জুতা মেরে তাড়াবে। সুতরাং আমার পাথর মারার আগে তুই নিজের জুতা কেমনে ঠিকাবি সেইটা চিন্তা কর। চল বাংলাদেশে। ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, ঠিক কিনা? আমার সবাই পাথর মারুক, তুই মারলি কে? এরকম শয়তান বাংলাদেশ থেকে যায় কি যায় না? কথা কন। শয়তান হয়ে শয়তানের পাথর মারে কি করে বলেন? এত হাজি বাংলাদেশে, তাহলে আকাম কুকাম তো দূর হওয়ার দরকার ছিল না? অনেক হাজি আছে নিজের মেয়ের সম্পদে ফাঁকি দিয়ে ছেলেদের নামে সব লিখে দিয়ে মক্কায় গেছে। এই বেটার মতো পাজি, বড্ড পাজি আর পৃথিবীতে আছে? রাত অনেক হয়েছে, এখন আর ওয়াজ করবো না, চলো চলে যাও। কষ্ট হচ্ছে, সবাই কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কিছুক্ষণ করলে গলা ভেঙে যাবে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। একটু জোরে পড়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। ভাই আরেকটু ওয়াজ করব, ভালো লাগে? প্রতি বছর এই জায়গায় এরকম একটা তাফসির হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই একটু আল্লাহরে হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ কবুল করে নিন, কনা আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে যেটা আমি বলতেছিলাম,
200টা ছাগলের রাখাল ঘুমাইতে পারে না, পারে? তাহলে উম্মতের রাখাল বিশ্বনবী ঘুমাইতে পারে? এখন তো নবী নাই। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আম্বিয়াদের ওয়ারিস, সেই আলেমেরা কি ঘুমাইতে পারে? জোরে বলেন। বিশ্বনবীর হাতে যদি লাঠি থাকে তাহলে আলেমদের হাতেও লাঠি থাকার দরকার ছিল কিনা? কিন্তু আলেমেরা লাঠি ছেড়ে দিছে। আলেমেরা লাঠি ছেড়ে দিয়ে লাঠি এমন এমন লোকের হাতে উঠেছে, তারা এখন আলেমদের পিঠেই লাঠি মারতেছে। তারাই এখন আলেমদের পিঠে লাঠি ছেড়ে দিছে। ওই যে একটা গান শুনছিলাম, কানার হাতে লগি দিও না, কানার হাতে লগি দিলে থাকবে না দেশের কাজকলা, ও যা পাবে বাইরে ফেলাই দেবে। তা আমরা সমাজের কিছু কানার হাতে লাঠি দিছি, সেই লাঠি কানায় পেয়ে এখন ভালো মানুষগুলোরা জিম্মি করেছে, ঠিক কিনা? এগুলো বলার কায়দা নাই, এগুলো বললে কয় হুজুর খবর আছে। কারণ চোরের মায়ের বড় গলা, একটা কথা আছে না, চোরের মায়ের। এই চোরগুলোরে আমরা বানাইছি, আর এর জন্য দায়ী হচ্ছে আমরা আলেমেরা। আমরা মসজিদ, খানকার, মাদ্রাসা দখল করেছি, পেট পূজারীর দল, পেট পূজা করার জন্য সমাজ ছেড়েছি, রাষ্ট্র ছেড়েছি, জাতি ছেড়েছি, ঠিক কিনা বলেন? একদম নিজেরা অলি দাবি করে ফেলাইছি। আরে সর্বনাশ, যে এই ক্যামেরা না থাকলে একটু অভিনয় করে দেখাতাম বর্তমান অলি কারা, এখন করলে তো ওরা ওই দিনেই সারবে। হ্যাঁ, যে যত ঘুমটা মারতে পারবে, ঘুমটা মেরে আপনার তাসবিহ একটা নিয়ে সুবহানাল্লাহ। আব্দুর রহমান গরু কয়টা আইছে?